লাইলাতুল কাদের আর কয়েকদিন বাকি। লাইলাতুল কাদেরের গুরুত্ব খতিব মহোদয় বলছিলেন, লাইলাতুল কাদেরের রাতে বা লাইলাতুল কাদেরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আপনার এই ডিপার্টমেন্ট বা আপনি প্রতিমন্ত্রী হিসেবে মানানসই নয়। যে বিষয়ে আপনার সম্যক জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলতে যাবেন না। শব্দ উচ্চারণে আপনার যথেষ্ট ঘাটতি আছে। যে কাদের কাদের বলতেছেন সেই কাদের আছে ভারতে। যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যারা আওনা ভবন, যারা আয়নাঘর নামে বলেন বিএমপি করেন কি? তাহলে আপনি ফুটবলে ভোট করলেন কে? নামেন নামেন। আপনি এলাকার লোক হয়ে আপনি এলাকার বাইরের লোকের ক্ষমতা কথা টেকা খেতে লাগি সব বেটা, তুমি জানো না? আমি কি জানি, সব নিউজ আছে। আপনি কি মনে করছেন? নাম ডুব দে একটা মারবো না। হ্যাঁ ডুব দে লোকেশ বেটা, মারবো না, ডুব দে। হ্যাঁ এখন বল, যা যা বলতে হইলো বল, যা যা বলতে হইলো বল। বলে আমি বিএনপি করি, ফুটবলের ভোট করেছি, এটি আমার জীবনের বাপ দাদা 14 গোষ্ঠী ভুট্টা দিয়ে দিছি দানো। ওহন আজ মাল নিতাছি আয়া দাড়ি ফাল্লা। আমরা কি ঠিক করছে তারেক জিয়া যে ফ্যামিলি কাটা যে করে নিল, রোজা রাখিয়া হডু কবি করলাম, এই করলাম সেই করলাম, দৌড় ফারলাম, ফারিয়া যে দিলাম বাদে এখন বাড়ি উলারা মাথা পিছে একটা হরিয়া কাট করে দিল। ফ্যামিলি কাটার বিষয়টা হয়েছে বাড়ি পিছে বাড়ি উলারাও দিছে, আর মাধ্যে মাধ্যে বারাটা একজনে পাইছে, আর বাহি বারাটা আমরা পাইছি না। আমরা তো টিহি হডু কবি করে দিছি, মোবাইল নম্বর দিছি, বিকাশ করছি, মোবাইল দেখে আমরা কষ্ট হয়েছে না। তাহলে এই বাইলটাকে লেগে দেওয়ান লাগে বাড়ি বাড়ি গিয়া এই করাইলটি ইনটি তাহি আমরা এই বাড়ি একটা 2 জনে দিছি পাইছে, আরো 5 জনে পাইছে না। কে এই কাজটাকে লেগি করলে আমরা এই কাগজপাতি তুললে কে লেগি নেওয়াইলে আজগো জামাত ইসলামে যেটা দিছে এটা করে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ। বেটা তো ফাঁস হয়েছে না, বেটা তো না ফাঁস হয়ে যা করতেছে তো অনেক করতেছে, অনেক করছে। আজ যদি না দিলে আমরা কেরতাম চললাম, নাইলে হয়তো কষ্ট হইল হইলে তো তখন কষ্টটাতে তো হ্যাঁ মুক্তি দিচ্ছে, আল্লাহ মুক্তি দিচ্ছে। এইটাই আর কি কেলেকে করণ লাগে, বাইলটি কেলেকি দেওয়ান লাগে। বাড়িওয়ালারা কি এই ফ্যামিলি কাট না দিলে বাড়িওয়ালারা উবাস থাকতো, সরকারি চাকরি হতাছে না, আমরা কষ্ট হতাছি কিন্তু আমরা পাইলাম না। আমার স্বামী অসুস্থ, সাহায্য হলে কি ভালো হইতো না, চাইলেই কি দেয় নাকি পাই না তো, নিজেও কর্ম হরতারি না, 2টা আডু নাই, আড্ডি হয়ে গেছে, কাজ করতারি না কিছু। আমরা পাশে তো বিএমপির মধ্যে আমরা কিছু পাইছি না হনো, আমরা পাশে তো এই যে আমরা এবার পাওয়ার মধ্যে পাইছি, মশারি পাইছি, আর এই যে এখন এই খাবার পাইছি। গিট পাই খুব খুশি হলাম জামাত ইসলাম পক্ষ থেকে। এর মধ্যে চাউল আছে, পেঁয়াজ আছে, তেল আছে, খেজুর আছে, সিমাই আছে, চিনি আছে, অনেক মানে আলহামদুলিল্লাহ চাইতে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। এর আগে কেউ দেয় নাই, এই প্রথম দেশে জামাত ইসলামে খুব খুশি হলাম। আর মিরপুরের ওজন পড়ছে বা নিমুকাম নেই চিন্তা করি। এর আগে এত উপহার পেয়েছেন কখনো? না না না, জামাত ইসলাম ছাড়া আর কেউ করতে পারবে না, আমার জীবনে পাইনি। আমি জামাত করি অনেক আগে থেকেই সাপোর্টার। জামাত থেকে দিয়েছে আর ডক্টর শফিকুল ইসলাম। এর আগে কখনো এত উপহার পেয়েছেন? না না না, এত পাইনি, আজকে জীবনের প্রথম এটা। কয়দিন চলতে পারবে আপনার পরিবার? প্রায় 1 মাস চলবো। অনেক উপহার দিয়েছে, তা বলার মতন না। এর আগে কি এরকম উপহার পেয়েছিলেন? না পাই নাই, আমরা কোনোদিনও পাইনি। এইবার আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ জামাত ইসলাম যদি আসতে পারে তাইলে আমরা পাবো। এই যে এত কিছু পেলেন, এটা নিবেন কিভাবে এখন এগুলো?
এখন লোক নাই তো বাবা, পরিবারে কেউ আসছে? না আগে আপনার পরিবার এই উপহার দিয়ে কয়দিন চলতে পারবে আপনি? পাল্লা দিলে কিছু দিন একবার যাবে। দোয়ার কোনো ভাষাই নাই, এমন দোয়া করতে চাই। পাশ করার আগের থেকে তার জন্য নামাজ পড়ছি, চোখের পানি ফালাইছি তাহাজ্জুদ নামাজ পড়া, আর কিছু নাই বাসায়। এটার ভিতরে কি আছে আমি জানি না, এর আগে কোনো উপহার আমি পাই নাই আর পর্যন্ত।